আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। সবাই সকাল সকাল নাস্তা বানায় আর আমি রাতে নাস্তা বানাচ্ছি। তো এখানে রুটি বানাবো 2-3 দিনের জন্য, তো সেই প্রসেসই শুরু করে দিয়েছি। সকালবেলা নাস্তা বানানো আমার জন্য একটা যুদ্ধের মতো মনে হয়। তো আমি একদিন রুটি বানাই 3-4 দিন খাই। প্রথমে কড়াইতে আমি পানি আর লবণ দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এরপর পানিটা ফুটে যাওয়ার পর এর মধ্যে আটা দিয়ে দিয়েছি, আর নামিয়ে ঠান্ডা হওয়ার পর একটু ভালো মতো মুথে এখন এটাকে ছোট ছোট গোল গোল শেপ দিয়ে নিয়েছি। তো বেশ অনেকগুলো রুটি হয়েছে, আর আমি সবগুলো রুটি মেকারেই বানাবো। তো রুটি মেকারে রুটি বানাতে বেশি সময়ও লাগে না, ঝামেলা ছাড়া তাড়াতাড়ি হয়ে যায় রুটিগুলা। এই রুটি মেকারটা দিয়ে খুব বেশি সময় লাগে না রুটি বানাতে, শুধু একটু জোরে প্রেস করতে হয়, ওই যাই কষ্ট। একইভাবে আমি সবগুলা রুটি বানিয়ে নিয়েছি। তো এখন এই রুটিগুলাকে ছেঁকে নিব। তো সবগুলাকে হালকা হালকা ছেঁকেও নিয়েছি অফ ক্যামেরাতে। তো বেশ অনেকগুলো রুটি হয়েছে, তো আমি এখন একটা ঝুড়িতে রাখবো যেন বাতাসটা সুন্দর মতো বের হয়ে যেতে পারে। রুটি বানানোর পর কেন জানি সবসময় আমার মনে হয় আর একটু বেশি করে বানালে তো ভালো হতো, আমার বেশি দিন যেত, কষ্টটা কম হতো। 3-4 দিনের ঝামেলা অবশ্য আজকে শেষ করে নিলাম। রুটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এয়ারটাইট একটা বক্সে ভরে ফ্রিজে রুটিগুলো রেখে দিব, আর এগুলো অনায়াসে 3-4 দিন খাওয়া যাবে। তো আশা করি আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে, এই ছোট্ট ব্লগটা, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।